যে এই দুনিয়াটা হলো এতখানি দূরাদূরিতে কিয়ামত আছে, এতখানি। এই এতখানি দুনিয়াতে আপনি কখন মারা যাবেন বুঝতে পারবেন না। মতের কোনো গ্যারেন্টি নাই ভাই, কখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি একবার ভেবে দেখবেন ভাই, আপনাকে কেমন করে বোঝাবো যে ভাই এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াতে কিছুই নাই। আপনি মারা যাবেন, যখন মারা যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা যখন করবে, তো আপনি ভেবে দেখেন যে আপনি কি উত্তরটা দিবেন আল্লাহকে। আল্লাহকে কি বলতে পারবেন? হে আল্লাহ, আমি সপ্তাহে একদিন জুমাটা পড়েছি, আমাকে জান্নাত দিতে হবে, এই কথাটা কি বলতে পারবেন? বলতে পারবেন না ভাই। যদি বলার ক্ষমতা রাখেন তাহলে তুমি ওর অশ্লীলতা কাজ করিয়েন, আমি কিছু বলবো না ভাই, বলতে পারবেন না ভাই। এই দুনিয়াটাই এত অশ্লীলতা কাজ হয়, কেন বুঝিয়েন না ভাই। ভাই আপনি সঠিক পথে আসেন, সঠিক পথে চলেন ভাই। এই দুনিয়াতে কিছু নেই, ব্যাস। আমি বলি না যে এই দুনিয়াতে কিছু করতে হবে না, করেন। টাকা পয়সা কামান দরকার, টাকা পয়সারও, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, সবাইকে নিয়ে চলতে হবে, থাকতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন যে নামাজটাও পড়েন, নামাজটা পড়তেই হবে ভাই। নামাজ মাপ নাই আপনাকে, নামাজটা পড়তেই হবে, কোনো উপায় নাই ভাই। আপনাকে ফরজ, নামাজ পড়া ফরজ, আপনাকে পড়তেই হবে ভাই। নামাজটা পড়িয়ে, নামাজটা ছাড়িয়েন না ভাই, নামাজটা পড়িয়েন প্লিজ। নামাজই আপনার সব কাজ। নামাজ পড়বেন তো আপনার যত ইবাদত করো সব কাজ দেবেন। আর আপনি, আপনার যদি নামাজ না থাকে তো আপনি পাহাড় সামানও যদি কি করেন, তো আল্লাহ যখন তোমার লিস্টটা দেখবে, দেখবে যে সব কাজ করেছে কিন্তু নামাজটা পড়েননি, তখন তোমার সব ইবাদত বাতিল হয়ে যাবে। তো ভাই বলার উদ্দেশ্য এটাই ভাই, নামাজটা পড়িয়েন, নামাজটা ছাড়িয়েন না ভাই, নামাজটা পড়িয়েন প্লিজ।